অভিভাবক হয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মুমিনদের অভিভাবক। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি মুমিনদের জন্য, তাদের জন্য আমি অভিভাবক হিসেবে হয়ে গেলাম। এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে আমি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিনের আমি অভিভাবক, মুমিনের আমি অভিভাবক, আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, এবং যারা ওয়াল্লাযীনা কাফারু কুফর অবলম্বন করেছে, যারা কাফির হয়ে গিয়েছে, কুফরের অনুসারিত্ব করেছে, ইলা যুলুমাত ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, এরা সবাই তাগুতের অনুসারী, এদের অভিভাবক হচ্ছে শয়তান ইবলিস। তাগুত, এদের অভিভাবক হচ্ছে তাগুত। আল্লাহ স্বয়ং বলছেন, তাগুত কি শক্তি? তাগুত হচ্ছে অগ্নি শক্তি। তাগুত বলতে বোঝায় ইবলিসকে, ইবলিসের অনুসারীদেরকে বোঝানো হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই তাগুত শক্তি কি করে? মানুষকে আলোর পথ থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নার, তারা অগ্নিবাসী, তারাই হলো জাহান্নামী। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা সেখানে যুগ যুগ ধরে অবস্থান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিনের আমি অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামিন আরো কোরআনের মধ্যে বলছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের বন্ধু রূপে গ্রহণ করো না। আউলিয়া বা'যুহুম আউলিয়া বা'দ, তারা এক অপরের বন্ধুত্ব, তোমাদের প্রকৃত বন্ধু তারা ইহুদি খ্রিস্টানরা নয়। তোমরা তাদেরকে বন্ধু রূপে তোমরা কি করো না? স্বীকার করো না। তারা মূলত তারা তাদের ধর্ম নিয়ে, তারা তাদের নিজেদের মধ্যে তারা বন্ধুত্ব করে, মুসলমানদের সঙ্গে আর ইহুদির সম্পর্ক হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইখরিজু বা'যুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। যদি তোমরা কি করো? তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে নাও, তাহলে তোমরা কি করবে? তোমাদের বাসস্থান হবে সেই কাফের বেঈমানদের সাথে কিয়ামতের ময়দানে হবে। আমরা যদি কি করি? ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে যদি তাদেরকে গ্রহণ করে নাই, আমরা তাদের সঙ্গে যদি বন্ধুত্ব করি, আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন যে কিয়ামতের ময়দানে তোমরা তাদের অনুসারী হিসেবে তাদের কাঠগড়ায় তোমরা থাকবে। যেই দিকে সেই দিন ইহুদি জালেমরা, খ্রিস্টানেরা আল্লাহর বেঈমান জাহান্নামের কাঠগড়ায় থাকবে, সেই দিন তোমরা মুসলমানের নামধারী, তোমরা মুসলমান হয়ে তোমরা তাদেরকে বন্ধুত্ব স্বীকার করার কারণে তোমরা সেই দিন সেই ইহুদি নাসারাদের দলে চলে যাবে। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তাহলে যে আজকে 26 তারিখ মূলত সামনে আসছে 2026, যে হ্যাপি নিউ ইয়ারকে তারা মূলত সেটা নববর্ষ মনে করে যে ফাহিশা কাজ করবে, যেই দিনে তারা উৎসব উল্লাস নাচ গান করবে, সেই দিনে যদি কোনো মুসলমান তাদের সেই উৎসবে সেই দিন যদি তারা শরীক হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামতের ময়দানে এই সমস্ত মুসলমানদের, মুমিনদের কাঠগড়ার সামনে তাদেরকে দাঁড়ানোর অধিকার দেওয়া হবে না। এদেরকে সেই জালেম ইহুদি নাসারাদের সঙ্গে সেই দিন কাঠগড়ায় তাদেরকে দাঁড় করে, আর তাদের স্থান হবে জাহান্নাম, সেই মুসলমানদেরও স্থান হবে জাহান্নাম। আল্লাহ কত ভয়ানক কথা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ভয়ানক কথা বলছেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বাহা বিগাইরি মিনহুম ফাহুয়া মিনকুম। কোন জাতি যদি কোন জাতির সাদৃশ্যতা অবলম্বন করে,
কোনো জাতি যদি কোনো জাতির সাদৃশ্যতা অবলম্বন করে, তাহলে সেই জাতিকে সেই জাতির সঙ্গে কিয়ামতের ময়দানে কাঠগড়ায় দাঁড় করানো হবে। আর যদি মুসলমান জাতি তারা কি করে ইহুদি খ্রিস্টানের কালচারকে অবলম্বন করে, ইহুদি খ্রিস্টানের হ্যাপি নিউ ইয়ার সেই দিন তাদের উৎসবের দিনে যদি মুসলমানের সন্তান সেই উৎসবে শরিক হয়, সেই দিনে যদি একটা আতশবাজিও যদি ফুটায়, তাহলে সেই তারা কি হয়ে যাবে, মান তাশাব্বা বিগাইরি মিনকুম, নবী বলছেন তারা সেই ধর্মের অবলম্বী হয়ে যাবে, তারা কি হয়ে যাবে, ইহুদি নাসারাদের সঙ্গের সাথী হয়ে যাবে। আর তাদের স্থান কোথায়? তাদের স্থান হচ্ছে জাহান্নামে। অতএব আমাদেরকে এই জিনিস থেকে বেঁচে থাকতে হবে। এই 31st নাইট কোথা থেকে আসলো? এই 31st নাইট কি কারণে ইসলাম একে হারাম বলছে? এই নববর্ষকে কেন ইসলাম হারাম বলল? কারণটা কি? কারণ হচ্ছে এই নববর্ষ 1 জানুয়ারির দিন, অর্থাৎ 31 ডিসেম্বরে তারা কি করে, 31 ডিসেম্বরে দিবাগত রাত যখন 12টা হয়ে যায়, তখন তারা একজন মূর্তির পূজা করে, তার নাম হচ্ছে জানুস দেবতা। যেই জানুস দেবতার নামকরণ করে জানুয়ারি রাখা হয়েছে। ইতিহাসের মধ্যে পাওয়া যায় যে তারা ওই সমস্ত রোমান প্রদেশের যে ইহুদি নাস্তিক খ্রিস্টানবাদীরা রয়েছে, ওই খ্রিস্টানবাদীরা জানুস দেবতার পূজা করত। সেই সময় প্রকৃতির পূজা করত, আগুনের পূজা করত, নক্ষত্রের পূজা করত, পানির পূজা করত, সমস্ত দুনিয়ার সমস্ত জিনিসের, এরা প্রাকৃতিক জিনিসের পূজা করত। এই পূজা করতে করতে তারা তাদের মূর্তিদের মধ্যে একটা মূর্তি রয়েছিল যার নাম ছিল জানুস। এই জানুস দেবতার তারা পূজা করত। যেই দেবতার 2টা মাথা রয়েছে, যেই দেবতার 2টা মাথা রয়েছে, ওই দেবতা সামনে একটা মুখ রয়েছে, পিছনে একটা মুখ রয়েছে। সেই ইহুদি নাস্তিকবাদীরা তারা যখন 31 ডিসেম্বরের রাত হয়ে যায়, তখন সেই দেবতার কাছে গিয়ে তারা পূজা করে, হে আমাদের দেবতা, হে আমাদের জানুস দেবতা। পিছনের মাথায় গিয়ে তারা রাতের 12টার আগে তারা কি করে, সেই জানুস দেবতার পিছনের মুখের সামনে গিয়ে তারা তাদের কাছে দোয়া প্রার্থনা করে, হে আমাদের জানুস দেবতা, 2025 গেল, তোমার এই কল্যাণ কামনে গেল, তোমার জন্যই গেল, তুমি আমাদেরকে কল্যাণ দিয়েছো, তার জন্য আমাদের ভালো গেল, আমাদের খারাপ গেল, তুমি যা করেছো তোমার বদলতে হয়েছে। হে আমাদের জানুস দেবতা, তুমি আমাদের উপরে সন্তুষ্টি রেখেছিলে, তার জন্য আমাদের বছরটা ভালো গেল। যখন রাত 12টা হয়ে গেল, 1 জানুয়ারি যখন হয়ে গেল, জানুয়ারি রাত 12টার পরে যখন 1 জানুয়ারি, তখন সমস্ত ইহুদি নাসারা তার সামনের মাথায় গিয়ে তখন বলবে, হে আমাদের জানুস দেবতা, আমাদের এই 2026 সাল, আমাদের এই 2026 সাল তোমার কল্যাণ তুমি যদি চাও, তাহলে আমাদের এই 2026 সালটা আমাদের ভালো যাবে। তোমার দোয়ায়, তোমার বদলতে, তোমার রহমতে আমাদের এই 26 সালটা ভালোভাবে যাবে। তুমি যদি কল্যাণ করো, তুমি যদি রহম করো। তারা এইভাবে ওই দেবতার সামনে রাত 12টার পরে জানুয়ারির প্রথম রাত্রে তারা কি করে, এইভাবে তাদের কাছে দোয়া চায়, তাদের পূজা করে, ওই জানুস দেবতার পূজা করে। তো এই জানুস দেবতার পূজা কখন থেকে হয়? রাত 12টা থেকে 1 জানুয়ারির 12টা অবধি। এই দিবাগত 1 জানুয়ারি দিনে তারা সেখানে কি করে, নাচ গান বাজনা দিয়ে তারা উল্লাসভাবে তাদের 1 জানুয়ারি নববর্ষ, নিউ ইয়ার, 31st নাইট যাই বলেন না কেন, এই বৎসরকে তারা এইভাবে উদযাপন করে। মুসলমানের বাচ্চা আপনি, মুসলমান আপনি কিভাবে ওই জানুস দেবতার পূজা করতে পারেন? আমরা অনেকেই যুবক সমাজ মনে করি যে আমরা জানুস দেবতার তো পূজা করি না, আমরা সেখানে গিয়ে তো আমরা কি করি না, আমরা তাদের কাছে কল্যাণকর কিছু চাই না, শুধুমাত্র আমরা সেই দিন পিকনিক খাই। সেই দিন আমরা 1 জানুয়ারির দিনে শুধুমাত্র পিকনিক খেতে চাই বন্ধুদের সঙ্গে। এটা কি খারাপই রয়েছে? তুমি যে সেই দিন 1 জানুয়ারির দিনে পিকনিক খেলে এই উৎসব মনে করে 1 জানুয়ারি
মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর নবী বলছেন, মান তাশাব্বাহা বিগায়রি, তুমি ওই জাতির সাদৃশ্যতা অবলম্বন করলে সেই দিন তাদের পূজা রয়েছে, সেই দিন তাদের উদযাপন রয়েছে, তুমি সেই দিন শরীক হলে তাদের পূজায়, তুমি সেই দিন তাদের দিনের মধ্যে শরীক হয়ে গেলে, এর কারণে তুমি আর মুসলমান থাকলে না, তুমি ইহুদি খ্রিস্টান নাসারার বাচ্চা হয়ে গেলে। সেই দিন আর মুসলমান থাকার থাকবে না। এই পহেলা জানুয়ারি দিবস পালন করা শিরকের সঙ্গে সম্পর্কিত রয়েছে, শিরকের সঙ্গে সম্পর্ক রয়েছে। এই দিন যদি আমরা পিকনিক করে, এই দিন যদি আমরা আতশবাজি ভটকা যাই বলেন না কেন, যদি এই জিনিসগুলো দিয়ে যদি সেই দিনকে উদযাপন করে, সে কোনো মুসলমানের ছেলে যদি সেই দিন ঘুরতেও যায় এই দিবস মনে করে, তাহলে তারা কি করলো, ওই ইহুদি খ্রিস্টান নাসারাদের কি করলো, সাদৃশ্যতা অবলম্বন করলো। আর আল্লাহর নবী বলেছেন এরাই জাহান্নামী হবে, এরাই তাদের জাহান্নামী হবে, এরাই কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে। ইসলাম কেন এটাকে হারাম বলেছেন, কেন এটার বিরুদ্ধে ইসলাম কেন, মূলত কয়েকটা বড় বড় কারণ রয়েছে। তার মধ্যে একটা কারণ হয়েছে যে এই দিনে অবাধ মেলামেশা, নারী পুরুষের অবাধ মেলামেশা হয়। জানুয়ারি পহেলা জানুয়ারির দিনে অবাধ নারী পুরুষের মেলামেশা হয়, অবাধ মেলামেশা হয়। এর কারণে ইসলাম এই জিনিসটাকে, এই দিনকে উৎসব হিসেবে কি করে না, প্রাধান্য দেয় না। অবাধ মেলামেশা, আল্লাহর নবী বলছেন সিনফানি আহলিন নার, আমার জীবনে সিনফানি আহলিন নার, আমি এখনো দেখি নাই যারা দুই শ্রেণী লোক জাহান্নামী হবে। তারা কারা? আল্লাহর নবী বলছেন দুই শ্রেণী আমি এখনো দেখি নাই, তোমাদের সামনে আসবে, তারা জাহান্নামী। তারা কারা? আল্লাহর নবী বলছেন এমন একটা ব্যক্তি যারা কি করবে, তাদের হাতে থাকবে গরুর লেজের মতন লাঠি। এমন মানুষের কাছে থাকবে গরুর লেজের মতন লাঠি, যেই লাঠি দিয়ে তারা রাতের অন্ধকারে মানুষের উপরে অত্যাচার করবে। এদেরকে আমি এখনো দেখি নাই, কিন্তু এরা এমন কিয়ামতের পূর্বে এরা আসবে। আল্লাহর নবী বলছেন ওয়ানিসাউন আসিয়াতুন কারিয়াতুন, এমন এক মহিলা, যে মহিলা কি করবে, উলঙ্গ পোশাক পরে উলঙ্গ। সাহাবীগণ বলছে ইয়া রাসূলুল্লাহ, মানুষ পোশাক পরার পরে উলঙ্গ কিভাবে থাকে? আল্লাহর নবী বলছেন ওই মহিলা এমন পোশাক পরবে, শাটো পোশাক পরবে, তারা পুরুষের দিকে আকৃষ্ট হবে, পুরুষদেরকে তারা নিজেদের উপরে আকৃষ্ট করবে। ওই সমস্ত নারী থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন, সকলে বলেন আমিন। আল্লাহর নবী বলছেন ওই সমস্ত নারীরা হবে জাহান্নামী, ওই সমস্ত নারীরা হবে জাহান্নামী। জাহান্নামী হবে তো হবে, এরা জান্নাতের মধ্যে কোনোদিন প্রবেশ করবে না, এবং কি তারা জান্নাতের সুঘ্রাণ পাবে না। এই সমস্ত নারীরা, তার জন্য ইসলাম এই জিনিসটাকে প্রাধান্য দেয় না। ইসলাম বলছে অবাধ মিলামেশা নারী পুরুষ যেই জায়গায় হয়, যেই দিনে অবাধ মিলামেশা হয়, নারীদেরকে ছেড়ে দেওয়া হয়, পুরুষদেরকে ছেড়ে দেওয়া হয়, সেই দিন তাদের গার্জিয়ানরাও তাদেরকে কি করে না, বারণ করে না। আজকে নববর্ষ, আজকে পহেলা জানুয়ারি, আজকে ঘোরাফেরা নিজের মেয়েদেরকে ছেড়ে দেয়। মুসলমানের মেয়ে ছেলেদেরকে ছাড়ানো যাবে না। আপনার মেয়েকে পহেলা জানুয়ারি দিনে ছাড়বেন না পিকনিকের জন্য, আপনার ছেলেকে টাকা দিবেন না। যদি টাকা দেন, বাপ ছেলে দুইজনেই মিলে আপনি কি হবেন, সেই দিন আল্লাহর কাঠগড়ায় ইহুদি নাসারাদের সাথে থেকে সেই দিন আপনাদেরকে জাহান্নামে যেতে হবে। অবাধ মিলামেশার কারণে ইসলাম এই প্রথম জানুয়ারিকে কি করে না, সমর্থন করে না। দ্বিতীয় হচ্ছে গান বাজনা। সেই দিন গান বাজনা বাজে কি বাজে না? পিকনিকের সময় বড় বড় বক্স নিয়ে সেই দিন কি করে পিকনিকের মধ্যে যায়। আল্লাহর নবী কোরআনের মধ্যে বলছেন ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউযিল্লা সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন এমনও মানুষ রয়েছে লাহওয়াল হাদিস, যারা ক্রয় করে এমন বস্তু, গান বাজনার বস্তু, গান বাজনার বস্তু ক্রয় করে, ডিজে ভাড়া করে, মাইক করে সেই দিন অবাধ ভাবে মেলামেশা করে ছেলে মেয়ে এক জায়গায় হয়, এবং কি সেই দিনে লাউড স্পিকারে সেই দিন কি বাজায়, গান বাজনা বাজায়। আল্লাহর নবী বলছেন তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে, আল্লাহর রাস্তা লাহুল হাদিস লিউযিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে এই গান বাজনা তোমাদেরকে কি করে দূরে ফেলে দেয়।
এর কারণে ইসলাম এই 31 নাইট, এই 1 জানুয়ারিকে সমর্থন করে না। এটাকে ইসলাম হারাম বলেছেন। গান বাজনা স্পষ্ট হারাম, শুধু 1 জানুয়ারিতে হারাম নয়, সর্বক্ষেত্রে গান বাজনাকে হারাম করে দিয়েছে। আজকে এমন মুসলমানের ঘরে বিয়ের সময় বক্স বাজিয়ে বিয়ে হয়, কেউ বাধা দেওয়ার জন্য কেউ নেই। আমাদের আজকে বিয়ে বাড়িতে বক্স চলে এসেছে, বক্সে গান না বাজায় বিয়ে হবে না, আর ভালো লাগে না। নতুন জামাই এসেছে, বক্স বাজাবে, না হলে বিয়ে খাবে না, এমনটাও হয়। আল্লাহর নবী বলছেন সেই দিন অবাধ মেলামেশা মানুষের হবে। সেই দিন কি হয়? সেই দিন গান বাজনা হওয়ার কারণে ইসলাম এই 1 জানুয়ারিকে সমর্থন করে না। আর কি হয়? আল্লাহর নবী বলছেন সেই দিন অর্থ অপচয় হয়। এই 1 জানুয়ারি দিনে এত অর্থ অপচয় হয় যে কোরআন বলছে ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা অর্থ অপচয় করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা অর্থ অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা তোমাদের অর্থকে অযথা অপচয় করো না। সেই দিন 1 জানুয়ারির দিনে অর্থ লক্ষ লক্ষ টাকাকে সেই দিন অপচয় করা হয় এই নষ্টামি এবং ভ্রষ্টামির দিন উপলক্ষ করে। এর কারণে ইসলাম এই 31 নাইট, এই 1 জানুয়ারিকে সমর্থন করে না। এবং কি 4th নম্বরে যদি আপনাদেরকে জানাই তাহলে হয় স্পিকার দিয়ে গান বাজনা বাজানো। আল্লাহর নবী বলছেন স্পিকার দিয়ে মানুষ গান বাজনা বাজাবে এবং কি মানুষ এটাকে হালাল মনে করবে। হালাল বলে করে তারা কি করবে? গান বাজনা অবাধ্যভাবে বাজাবে এবং মানুষদেরকে সেই দিন, মহিলাদেরকে এসে নাচাবে। সেই দিন মুসলমানের বেটা কোনোদিন ওই জায়গায় যেতে পারে না। এই দিনকে উপলক্ষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দিনে আমাদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক, আমিন। একটা বছর আমাদের থেকে চলে যাচ্ছে, 2025 আমাদের জীবন থেকে চলে গেল। আমাদের মুসলমানদের তো একটা আক্ষেপ হওয়া দরকার, মুসলমানের তো দুঃখ হওয়া দরকার, কষ্ট হওয়া দরকার যে আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল, কি আমল করলাম, কি এমন ইবাদত করতে পারলাম। আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল, আমাদের বিগত 1 বছর চলে গেল। আমাদের হায়াত যদি 50-60 বছর আল্লাহ রেখে, তার মধ্যে 30-40 বছর চলে গেছে, আর 20 বছর হায়াতে আমরা জীবিত থাকব। আমাদেরকে তো দুঃখ করা দরকার এই দিনে, এই রাত্রে তাহাজ্জুদে থাকা দরকার যে আল্লাহ আমার বিগত সমস্ত গুনাহকে মাফ করে দেন। 2026-এ আমার জীবন যাপনকে আল্লাহ আপনার রহমত, আপনার দিন তরিকা ইসলামে আমার জীবনটাকে অতিবাহিত করার তৌফিক দান দিন। এই দোয়া তো আমাদের করা দরকার। অথচ মুসলমান আমরা আজকে এই ফাহিশা কাজে লিপ্ত হয়ে আছি। আজকে আমাদের কবরের টেনশন নাই, কবরের প্রথম রাত কিভাবে উদযাপন করব, কবরের রাতে প্রথম রাত কিভাবে কাটাবো, সেটা আমাদের কোনো টেনশন নাই। কিন্তু আজকে আমাদের মাথায় টেনশন যে কিভাবে 1 জানুয়ারি উদযাপন করব। অনেক যুবকের টেনশন হয়ে আছে যে সেই দিন কি পিকনিক করব, পোল্ট্রি করব না দেশি মুরগি করব না হাঁস করব, এটাই মাথায় টেনশন রয়েছে। অথচ আমাদের কবরের প্রথম রাত যে কিভাবে উদযাপন করব, আমাদের এটা কোনো চিন্তাই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে সকলকে ঈমানের সহিত সকলকে থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন এবং বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.